আচ্ছা, ডিসপ্লে কি দেখা যাচ্ছে কিছু? ডিসপ্লে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের ৩টা চ্যাপ্টার শেষ করছি। আজকে আমরা ৪ নাম্বার অধ্যায়টা শুরু করব। তো এটা হচ্ছে গিয়ে আপনার চ্যাপ্টারের নাম স্ট্রাকচার। তো এই ব্যাপারে আমরা কি ডিটেলস একটু জানবো। তো আমরা স্ট্র্যাক, এটা হচ্ছে গত ক্লাসে এরকম কিছু আলোচনা করছিলাম না, ফার্স্ট ইন ফার্স্ট আউট বা লাস্ট ইন লাস্ট আউট এই টাইপের স্ট্র্যাক, তারপর কিউই এই টাইপের নিয়ে আলোচনা করা হয়েছিল না? মনে আছে কারোর? কারোরই মনে নাই? স্যার গত ক্লাসে ফুল টাইম থাকতে পারছিলাম না ক্লাসে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, গত ক্লাসে আহ, তাহলে পরে আচ্ছা আজকে শুরু করি। তো স্ট্র্যাক, ডাটা স্ট্রাকচারে স্ট্র্যাকের একটা ভালো উদাহরণ হচ্ছে কি, এই যে কাপড়, এটা আপনারা ওই যে আলমারিতে বা হচ্ছে গিয়ে শোকেসে, তারপরে বুক শেলফে বই এরকম রাখেন না? বই এই যে একটার উপর আর একটা, তো এরকম করেই তো রাখে, কাপড় একটার উপর আর একটা এরকম করে রাখে। তো সাপোজ বইয়ের কথা বা কাপড়ের কথা চিন্তা করেন, কাপড়ের কথা হচ্ছে গিয়ে যদি নর্মাল রিয়েল লাইফে যদি আপনি এই ধরেন একদম নিচের কাপড়টা যদি বের করতে চান, আর উপরে ধরেন অনেকগুলো কাপড়, নিচের কাপড় যদি খুব সাবধানে বের না করতে চান পারেন, তাহলে পরে উপরের কাপড়গুলো একটু এলোমেলো হয়ে যায়। তো এই ডাটার স্ট্রাকচারের এই ক্ষেত্রে, অর্থাৎ আমরা তো একটা দুইটা ডাটা নিয়ে কাজ করব না, আমরা যখন কাজ করি তখন কম্পিউটার বলেন বা ফোন বলেন বা ওভারঅল ইন্টারনেট বলেন, হিউজ অ্যামাউন্টের ডাটা নিয়ে কাজ করে। তো এই স্ট্যাক হচ্ছে গিয়ে মনে করেন ডাটাকে একটা সজ্জিত রাখার একটা উপায়, ঠিক আছে? তো এই ব্যাপারটা এরকম আসে যে আপনার এরকম একটা ধরেন ই এই এটা হচ্ছে গিয়ে ধরেন ১ নাম্বার, তারপরে এটা হচ্ছে ২ নাম্বার, এটা হচ্ছে ৩ নাম্বার, আর যেটা হচ্ছে গিয়ে এটা ধরেন এই ক্ষেত্রে এটা হচ্ছে ৪ নাম্বারটা একদম লাস্টে আছে, ঠিক আছে? অর্থাৎ যে একদম শেষে ঢুকবে, এখন বের করার সময় এটাই হচ্ছে ১ম এ বের হবে, ঠিক আছে? তো স্ট্যাকের ক্ষেত্রে এইটা একটু মনে রাখবেন, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে এই স্ট্যাকের মধ্যে শেষে ঢুকবে সে ১ম এ বের হবে, ব্যাপারটা এরকম। বইয়ের ক্ষেত্রেও তো এরকম নরমালি আমরা হচ্ছে গিয়ে আমরা তো ফাঁকিবাজ, সেই জন্য ধরেন আমরা এই মাঝখানের বইটা দরকার জন্য আমরা একবারে উপরের এখানে একটু হাত দিয়ে ফাঁকা করে উপরেরটা একটু উঁচু করে এটা বের করে নিই, কিন্তু ডাটার ক্ষেত্রে তো এরকম পসিবল হয় না। এই উপরের যতগুলা ধরেন ডাটা থাকবে ততগুলা বের করে নিয়ে এক এক করে বের করে এই মাঝখানেরটা আমার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে এই পাথর বলেন, কাপড় চোপড় বলেন, সবাই একই অবস্থা। তো স্ট্যাক ব্যাপারটা এরকম যে লাস্টে যে থাকবে সে ১ম এ বের হবে, ঠিক আছে? অর্থাৎ স্ট্যাকের কথা যখনই শুনবেন তখন মাথায় যেন এইটা থাকে, লিফো, LIFO, এর ফুল ফর্ম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন হচ্ছে গিয়ে এই স্ট্যাকে জি স্যার, গত ক্লাসে দুটা উদাহরণ দিয়েছিলেন, একটা বাস স্ট্যান্ডের আর একটা হ্যাঁ, বইয়ের। বাস স্ট্যান্ড ওর উদাহরণ দিচ্ছিলাম, ওইটা কিউই, ঠিক আছে? ওইটা আজকে আমরা দেখবো না, আমরা হচ্ছে গিয়ে এই উদাহরণটা আপাতত দেখি। এখন আপনার হচ্ছে গিয়ে এই স্ট্যাকের মধ্যে আহ, আপনার ডাটা তো রাখা লাগবে, তাই না? এখন ১-২টা আপনার হচ্ছে গিয়ে মেন টপিক থাকে, একটা হচ্ছে পুশ আর পপ, ঠিক আছে? ইংরেজিতে বানানো হচ্ছে এরকম PUSH আর হচ্ছে POP, পপ। এই ২টা টার্ম আমরা আজকে দেখব। এটা হচ্ছে গিয়ে মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিসটা কি। এখন পুশ জিনিসটা কি? পুশ হচ্ছে গিয়ে আপনার এই ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে, স্ট্যাকের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে যখন কোনো আইটেম বা ডাটা সংযোগ করা হয় সেটাকে আর কি পুশ বলে, ঠিক আছে? অর্থাৎ এই যে এখানে ধরেন একটা বই আপনি রাখতে চাচ্ছেন, এখানে একটা বইটা দিলেন, এটা হচ্ছে গিয়ে আপনার পুশ হলো, ঠিক আছে? আর পপ কি হবে? পপের বিপরীত। অর্থাৎ এখান থেকে একটা বই বের করে ফেলবেন, ওইটা হচ্ছে পপ,
ঠিক আছে? অর্থাৎ স্ট্যাকে কোনো একটা আইটেম আপনার যখন হচ্ছে গিয়ে বিয়োজন করা হয় বা বের করা হয়, এটা হচ্ছে পপ, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এই আপনার স্ট্যাকের এই যে উপরের যেটা বই, উপরের বই বলেন, উপরের পজিশনে যে থাকবে, ঠিক আছে, ওইটা বলে হচ্ছে গিয়ে আপনার টপ পজিশন। তো টপ পজিশনটা আমাদের দরকার, কারণ হচ্ছে যদি দেখাই, ধরেন এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এটা হচ্ছে আগের অবস্থা, ঠিক আছে, স্ট্যাকের আগের অবস্থা। ধরেন আগের অবস্থা হচ্ছে বিফোর। আর ধরেন একটা হচ্ছে নতুন একটা ডাটা দেবেন, এটা ডাটাটার নাম হচ্ছে কি ডি। তো এই যে পজিশনটা, এটা মানে এই পজিশনটাকে বলা হচ্ছে টপ পজিশন, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ কারণ আপনার হচ্ছে গিয়ে ডাটা ইনসার্টের ক্ষেত্রে বলেন বা ডিলিটের ক্ষেত্রে বলেন, এই পজিশনটা গুরুত্বপূর্ণ, কারণ ডাটা ইনসার্ট যখন করবেন তখন এই টপ পজিশনের উপরে যেটা, সেখানে হচ্ছে আপনার ডাটা হচ্ছে ইনসার্ট হয়, ঠিক আছে? তো ধরেন একটা ডাটা আপনি হচ্ছে ডি, এটা হচ্ছে স্ট্যাকে রাখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে তখন আর একটু ফাঁকা জায়গা আছে, দাগ একটু বেঁকা হলো, যাই হোক, এই ডাটাটা এখানে আমি রাখলাম। তো এই যে পুরো যে প্রসেসটা আমি কাজ করলাম, এটা আপনার হচ্ছে পুশ, ঠিক আছে? টার্মটা খুব ইজি, যে আপনার হচ্ছে গিয়ে স্ট্যাকের মধ্যে যখন কোনো একটা ডাটা রাখতে যাবেন টপ পজিশনের উপরে, তখন হচ্ছে সেটা হচ্ছে পুশ বলে, ঠিক আছে? তো এখন আপনার হচ্ছে গিয়ে ডাটা যে আপনি স্ট্যাকে রাখলেন, এটা তো একটা অ্যালগোরিদম আছে, যে যেখানে কিভাবে আপনি হচ্ছে এই ডাটাটা হচ্ছে পুশ করবেন, ঠিক আছে? তো এই অ্যালগরিদমটা যদি আমরা শর্টকাটে আর কি লিখি, বইতেও আছে, আপনাদের দেওয়া হবে, আমি একটু তারপরও লিখে দিচ্ছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। ছোট অ্যালগরিদম, একটু পড়তে হবে, চোখের দেখা, ঠিক আছে? পারলে মুখস্থ করতে পারলে তো খুবই স্যার ভালো। সাউন্ডটা একদমই আস্তে শোনা যাচ্ছে স্যার, যদি কাইন্ডলি একটু। এখন কেমন শোনা যাচ্ছে? স্যার এখন একটু স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই মাইক্রোফোন একটু মুখের থেকে নিচে নেমে যাচ্ছে, তো যাই হোক, আমি লেখাটা শেষ করি, তারপরে ই হবে আর কি, স্পষ্ট শুনতে পাবেন, সমস্যা নেই।
আচ্ছা, দেখেন আমাদের হচ্ছে এই অ্যালগরিদমটা ৪ টা স্টেপে শেষ হবে। ঠিক আছে? আমরা এই যখন লিখবো তখন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এরকম আরকি। ঠিক আছে? আ আচ্ছা, তারপর আমি একটু আপনাদের বোঝার স্বার্থে লিখে দিই। আচ্ছা, এই যে এরকম স্টেপ দিয়ে ওই স্টেপ 1 দিয়ে এরকম একটা কলম দিবেন, তারপর এরকম আরকি লিখবেন। ঠিক আছে? এখন আসেন। আ আচ্ছা, একটু আঁকায় নিই। এখন দেখেন একটা নতুন টার্ম, সেটা হচ্ছে গিয়ে ওভারফ্লো। এই ওভারফ্লোটা কি? যে আপনার ধরেন এইখানে হচ্ছে গিয়ে আপনার এই সাপোজ একটা জায়গা আছে, সেখানে আপনি ৩ টা ডাটা রাখতে পারবেন, এ বি সি। ঠিক আছে? এখানে ৪ নাম্বার কোনো অপশন নাই। অর্থাৎ ডি রাখতে চাচ্ছেন কিন্তু এখানে জায়গা নাই। অর্থাৎ এই জায়গাটা আগে থেকেই যখন ভরা থাকবে, পরিপূর্ণ থাকবে, তখন সেটা ওভারফ্লো। ঠিক আছে? অর্থাৎ আপনার যদি একটা গ্লাস থাকে, গ্লাসে যদি ফুল পানি দিয়ে পূর্ণ থাকে, তখন তো ওই গ্লাসে তো আর পানি আপনি দিতে পারবেন না, তাই না? তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে আপনার ওভারফ্লো হবে। ঠিক আছে? তো আমার উপচে পড়া স্যার। সরি? মানে কথাটা ওভারফ্লো এর বাংলা অর্থটা উপচে পড়া। হ্যাঁ, 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 ব্যাপারটা এরকম। তো আমার হচ্ছে অ্যালগরিদমের ১ম যে স্টেপটা হবে, আমি বললাম যে এটা হচ্ছে টপ পজিশন বলে। ঠিক আছে? এটা হচ্ছে টপ পজিশন। আর এই টপ পজিশনের পরে যদি আমার কোনো জায়গা না থাকে, তখন হচ্ছে এটা ওভারফ্লো, এখানে আর কোনো ডাটা রাখা যাবে না। তো সেক্ষেত্রে এখানে বলতেছে, আর এই যে ম্যাক্স স্ট্রাক, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ম্যাক্স স্ট্রাক। এই পজিশনটার নাম হচ্ছে গিয়ে ম্যাক্স স্ট্যাক। ঠিক আছে? তো আমার এই লাস্ট ম্যাক্স স্ট্যাকের আগে যেটা, সেটা হচ্ছে এই সিটা, যেটা এটা হচ্ছে টপ পজিশন। ঠিক আছে? এই যে এই টপটা এটা। আর এই যে ম্যাক্স স্ট্যাক, এটা হচ্ছে এই পজিশন উপরে যেটা ফাঁকা থাকবে, ইমিডিয়েট উপরে যেটা ফাঁকা থাকবে সেটা। এখন বলতেছে প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে গিয়ে আপনার টপ পজিশন যদি ম্যাক্স স্ট্যাকের এখানে যদি কোনো ডাটা না থাকে, মানে ফাঁকা জায়গা না থাকে, তখন এটা ওভারফ্লো হবে এবং এক্সিট হয়ে এই প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যাবে। পরবর্তী আর কোনো স্টেপে যাবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে দ্বিতীয় স্টেপে আসবে যখন এখানে ফাঁকা থাকবে। তো সেক্ষেত্রে এই যে সেট হচ্ছে কি হবে, এই টপের সাথে ১ যোগ হবে। এই যে দেখেন টপের সাথে ১ যোগ করে এই এই স্টেপে আমরা হচ্ছে মানে এই জায়গায় আমরা একটা ডাটা রাখবো। এজন্যে টপ হচ্ছে এইটা করা হলো, উপরেরটা। ঠিক আছে? টপ টপ তো এই পজিশনটা। টপের সাথে ১ যোগ করে আমি এই পজিশনে আসলাম এখানে ডাটা রাখার জন্যে। ঠিক আছে? এটুকু কি ক্লিয়ার? আমরা এই স্টেপ 1 আর স্টেপ 2 এই দুটুকু কি ক্লিয়ার হইছে? জি স্যার। আচ্ছা। এখন দেখেন, আর আইটেম কি? আমরা গতদিন দেখছি আইটেম হচ্ছে গিয়ে যে আমরা যে ধরেন এখানে হচ্ছে ডি রাখবো। এই পজিশনে ডি রাখবো। এই আইটেম যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যেই পজিশনে যে কোনো একটা ডাটা যখন রাখবো, তখন আইটেমের মধ্যে থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার ধরেন এখানে আমি ডি রাখতে চাচ্ছি। অর্থাৎ ১ম স্টেপে আমি দেখব যে এখানে আমার জায়গা ফাঁকা আছে কিনা উপরে। যদি ফাঁকা না থাকে তাহলে আমার প্রোগ্রাম ওইখানে শেষ হবে। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে টপের সাথে ১ যোগ হয়ে এখানে আসবে। তাহলে এখানে তো অলরেডি জায়গা ফাঁকা আছে। সেক্ষেত্রে আমার হচ্ছে এই আইটেমটা আমি এখানে দিতে পারবো। যখনই আমি এখানে আমার ডাটাটা আমি রাখা শেষ হবে, তখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে আপনার টপের কি পুশের যে অ্যালগরিদম, পুশ আ ব্যবহার করে আমরা স্ট্যাকে যে ডাটা রাখতেছি, এটার হচ্ছে অ্যালগরিদম এটা। ঠিক আছে? ইজি না আছে? তো এটুকু বুঝতে পুশের কি কোনো সমস্যা আছে? যে কেউ বোঝেন নাই পুশ জিনিসটা কি? যদি না বোঝেন কোশ্চেন করতে পারেন। স্যার মোটামুটি বুঝছি স্যার। তারপর আপনি আরেকবার একটু বলতে যদি। আচ্ছা, আমি আরেকবার বলি। সেটা হচ্ছে গিয়ে হুম। পুশ ওভারভিউ যেটা, সেটা হচ্ছে পুশ যখনই আসবে তখন ভাববেন যে পুশ স্ট্যাকে করাতে স্যার ধাক্কা দেওয়া। মানে আমরা যদি আমরা হ্যাঁ, পুশ মানে হচ্ছে ঢাকা, অর্থাৎ আপনি একটা স্ট্যাকে ডাটা যখন সংযোগ করবেন,
তো ধাক্কা দিয়েই তো ওইটা রাখবেন। তো সেই হিসাবে আপনি যখন একটা ডাটা মানে হচ্ছে গিয়ে স্ট্যাকে রাখবেন ওইটাই হচ্ছে পুশ। ওইটার রাখার যে পদ্ধতি সেটা হচ্ছে আপনার পুশ। এখন এর অ্যালগরিদম কি হবে? অ্যালগরিদম এই মনে রাখবেন, এই সি যেটা, এটা হচ্ছে অর্থাৎ এখানে যদি ডি যদি না থাকতো তাহলে পারে এটা হচ্ছে টপ, আর এখানে হচ্ছে ডি যখন দিছি তাহলে ডি টপ হবে, ঠিক আছে? তো যেহেতু ধরেন এই ডিটা তো প্রথমে ছিল না, আমার এটা ফাঁকা জায়গা না ছিল, না। ঠিক আছে? তো প্রথম আমি ধরে নিচ্ছি যে এই প্রোগ্রামকে আমি বলে দিচ্ছি যে যদি এই সি এর উপরে যদি জায়গা না থাকে তাহলে তুমি মানে এটা ওভারফ্লো হবে এবং এটা হচ্ছে তুমি প্রোগ্রামটা এক্সিট করে চলে আসো, মানে আর পরবর্তী কোনো স্টেপে যাওয়ার দরকার নেই, কারণ আমার যদি জায়গা ফাঁকা না থাকে আমি তো ডাটা রাখতে পারবো না, তাই না? তো এই দেখতেছি আমার এই উপরে হচ্ছে একটা জায়গা ফাঁকা আছে, সেহেতু হচ্ছে আমার 2 নম্বর স্টেপে যাবে। যাওয়ার পরে টপ ছিল এই সি, টপ করে নেবে এই ফাঁকা স্থানটা, কারণ টপের এই পজিশনের সাথে এক যোগ হয়ে এখানে আসবে, ঠিক আছে? তারপরে আমি বলতেছি আইটেমের মধ্যে আমার একটা ডাটা আছে ডি, এটা আমি স্ট্যাক এই টপ, মানে স্ট্যাক টপ বলতে আমার এই পজিশনটাকে বোঝাচ্ছে, এখানে আমি আইটেম রাখবো, ঠিক আছে? এখানে আমি আইটেম ডি, এখানে আমি ডি রেখে দিলাম। যখন আমার ডাটা রাখা শেষ হলো তখন আমি এক্সিট হয়ে বের হয়ে আসলাম, এই শেষ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে পরবর্তী টপিক, সেটা হচ্ছে পপ, পি ও পি, এটা আমরা দেখব, ঠিক আছে? তো পপ কি হবে, পপের ক্ষেত্রে আমরা একটু আলোচনায় আসি। তো পপের ক্ষেত্রে ধরেন এই সি বরং পপ হচ্ছে গিয়ে পুশের বিপরীত, ঠিক আছে? অর্থাৎ কোনো ডাটাকে বা কোনো এলিমেন্ট যখন আপনি মেমোরি থেকে বের করে দিচ্ছেন তখন ওইটা হচ্ছে পপ। ধরেন এই সি কে আমি এটার থেকে এই জায়গা থেকে বের করে দিব, তো এইটার যে প্রসেস সেটাই হচ্ছে গিয়ে আপনার পপ, ঠিক আছে? আর বাকি ব্যাপারগুলো সব সেম। এটা হচ্ছে আপনার টপ পজিশন, আর এটা হচ্ছে গিয়ে কি দেখলাম আপনার হচ্ছে গিয়ে এটার নাম কি, কেউ কি বলতে পারবেন কি বললাম? স্যার স্ট্যাক, স্ট্যাক, ম্যাক্স স্ট্যাক। ব্যাক স্ট্যাক মানে উপরের উপরের। হ্যাঁ হ্যাঁ, উপরের এইটার টপের উপরে যেটা থাকবে ফাঁকা জায়গাটা ওইটা হচ্ছে ম্যাক্স স্ট্যাক, ম্যাক্স স্ট্যাক। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আসি হচ্ছে অ্যালগরিদমে। অ্যালগরিদম আসলে কি বলতেছে? আচ্ছা, এখন দেখেন, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের একটা স্ট্যাক আছে ধরেন,
এই স্ট্যাকে ওই আগের মতো ABC নিলেন। এখন আমরা এই C কে আপনার হচ্ছে গিয়ে পপ করব, অর্থাৎ আউট করব। তো সেক্ষেত্রে আমার উপরের যেই পজিশনটা থাকবে, আমরা হচ্ছে গিয়ে এর আগের ক্ষেত্রে ওইটা বলেছিলাম যে ওভারফ্লো, আর যেটা পপ সেটা হচ্ছে গিয়ে এই যে আন্ডারফ্লো হবে। ঠিক আছে, পপের ক্ষেত্রে এই উপরের ফাঁকা স্থান, এটার নাম হবে হচ্ছে আন্ডারফ্লো। এটা টপই থাকবে, এটা টপ পজিশন। এটা হচ্ছে গিয়ে আপনার যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনার এটার নাম হবে হচ্ছে আন্ডারফ্লো। আচ্ছা, আমার হচ্ছে অ্যালগোরিদমের প্রথম স্টেপে বলতেছে যদি এই টপ যদি আপনার হচ্ছে আন্ডারফ্লো অবস্থায় থাকে, অর্থাৎ এই উপরে যদি মানে ব্যাপারটা এরকম হয় যে আপনার ধরেন একটা একটা স্ট্যাক আছে, এই স্ট্যাকে কোনো ডাটা নাই, তো অর্থাৎ এটা অলরেডি এর কোনো আন্ডারফ্লো অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে তো কোনো ডাটা আপনি ডিলিট করতে পারবেন না, এখানে তো কোনো কিছু নাই, তো আপনি ডিলিট করবেন কিভাবে? তো সেক্ষেত্রে বলতেছে যদি স্ট্যাকে কোনো ডাটা, মানে এই নাল মানে তো জানেন, নাল মানে তো ফাঁকা, যদি স্ট্যাক হচ্ছে নাল আপনার মানে ফাঁকা অবস্থায় থাকে, এবং মানে ফাঁকা অবস্থায় থাকলে সেটা হচ্ছে আপনার হচ্ছে আন্ডারফ্লো হবে। আর যখন এই পরিস্থিতি হবে তখন আপনার প্রোগ্রামটা এক্সিট হয়ে বের হয়ে যাবে, এখানে আর কোনো কাজই হবে না। ঠিক আছে, আমরা যেহেতু ডাটা ডিলিট করব, মানে আমাদের সব কেসই আর কি দেখাই দিতে হবে। কম্পিউটার তো নর্মালি আপনার কম্পিউটার বলেন বা প্রোগ্রাম বলেন, আপনার তো নিজে থেকে কোনো কিছু বোঝে না, ওকে বোঝাই দিতে হয় প্রোগ্রামের মাধ্যমে। তো আমি প্রোগ্রামকে বলতেছি যে এই দুইটা সিচুয়েশন হবে, একটা হচ্ছে আপনার ডাটা থাকবে আর একটা ডাটা থাকবে না। ডাটা যখন থাকবে না তো সেক্ষেত্রে কি হবে সেটা আমরা বলে দিলাম 1 নম্বর স্টেপে। এবার 2 নম্বর স্টেপে বলতেছি যে আমার হচ্ছে গিয়ে টপ যেটা আপনার যদি দুইটা ডাটা থাকলে এখানে টপ হইতো বি, একটা হলে টপ হইতো এ। তো সেটাই বলতেছে যে আমি যেটা ডিলিট করব সেটা আইটেমের মধ্যে থাকবে। ঠিক আছে, এই সিটা ধরেন আমি ডিলিট করব, তো আইটেম ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে, ধরে নিলাম। আর এটার পজিশন টপে আছে, তো সেক্ষেত্রে এই স্ট্যাক টপ দিল। এবার 3 নম্বর পজিশন কি হবে, এই টপ থেকে টপ -1, এটা আমার এই পজিশন আছে টপকে আমি, অর্থাৎ এই ডাটা যখনই চলে যাবে তখন টপ আমার হবে এই বি নাম্বার পজিশন। ঠিক আছে, যখন, কারণ এখানে ডাটা যদি চলে যায় তখন টপ তো এমনি ইজিলি পরবর্তী ধাপটা হবে, তাই না? তো সেক্ষেত্রে আমার ডাটা যখন সি চলে যাবে তখন টপ হবে এটা, তো সেটা আমরা বলে দিচ্ছি টপ একটা একটা স্টেপ নিচে নেমে আসবে। ঠিক আছে, আর লাস্টে কি হবে, প্রোগ্রাম এক্সিট হয়ে বের হয়ে চলে আসবে। ঠিক আছে, তো অর্থাৎ আমরা পুশ আর পপ এই দেখলাম যে বিপরীত জিনিস, পুশের বিপরীতই হচ্ছে পপ, বা পপের বিপরীত আবার পুশ। ঠিক আছে, তো ইজিলি 4টা স্টেপ আছে, এটা একটু মুখস্থ রাখবেন, নোট বলেন বা বই থেকে যেখান থেকে ইচ্ছা দেখে নেবেন। ঠিক আছে, তো পুশ আর পপ নিয়ে কি কারোর কোনো সমস্যা আছে? যদি সমস্যা না না, থাকে বুঝতে পারছি আর কি। আসলে একটা হলো ওভারফ্লো আর একটা হলো আন্ডারফ্লো, জি দুইটা জি দুইটার বিপরীত, জি, একটা আরেকটার বিপরীত। হ্যাঁ আর পপের ক্ষেত্রে এটা এক্সিট হবে এটা এক ধাপ নিচে নেমে যাবে, যখন সিটা বিলং করবে সেটা তখন বিতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, পপের ক্ষেত্রে আপনার টপ -1 হবে আর পুশের ক্ষেত্রে টপ +1 হবে। ঠিক আছে, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ, আমরা বুঝতে যখন পারছি। একটা ডাটা এখানে আমি দিব তখন তো এই টপ পজিশন এখানে চলে আসবে, এটা পুশের ক্ষেত্রে। আর সি ডি হয়ে যাবে আর হ্যাঁ সি থেকে বি হয়ে যাচ্ছে, এই হ্যাঁ হলো হ্যাঁ, বিষয়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি পুশ আর পপ নিয়ে আর কিছু নাই। ল্যাপটপ আচ্ছা, এইটা দেখেন, একদম ইজি জিনিস। সেটা হচ্ছে ধরেন এখানে কয়জনের নাম আছে, 6 জনের নাম আছে। ঠিক আছে, এখানে বলতেছে একটা স্ট্যাকে নিম্নলিখিত 6টা ডাটা সংযোগ করতে হবে, প্রত্যেক ডাটা সংযোগের পর স্ট্যাক চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা স্ট্যাকের চিত্র আমরা হচ্ছে এরকম করে আঁকাইছিলাম না, এরকম করে আর এরা আঁকাইছে আপনার হরিজন্টাল আর ভার্টিক্যাল হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, আপনাদের সুবিধা অনুযায়ী আপনি যদি ইচ্ছা করেন যে এখানে নাম এরকম
এটা একটা নাম দিবেন, এটা একটা নাম দিবেন, এটা একটা ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে দেখেন এরা কি করছে, আমাদের কোশ্চেনে বলে দিছে আমার 6টা ডাটা হচ্ছে সংযোগ করতে হবে। তো আমি একটা স্ট্যাক নিচ্ছি, টপ পজিশন দেখছেন তো, টপ যদি আপনার সাপোজ এইখানে যদি একটা ডাটাই থাকে, উপরে ধরেন কোনো ডাটা নাই, তাহলে এইটাই হবে আপনার টপ পজিশন, ঠিক আছে? এই একই ব্যাপার এখানে লেখছে। আর একদম মাথার উপরে যে এটা থাকবে ফাঁকা জায়গাটা, ওইটা এই যে এই পজিশন। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে এই আমরা আঁকাইছি এরকম লম্বালম্বি, আর এরা হচ্ছে গিয়ে আনুভূমিক বরাবর। তো এই দুইটা নিয়ে কি কোনো কনফিউশন আছে এই চিত্র নিয়ে? যদি না থাকে তাহলে একটু বলেন, রেসপন্স করেন, আমি দ্রুত আগায় যাই। স্যার আরেকবার একটু যদি ক্লিয়ার করতে। আচ্ছা, আমি এত সময় যে এটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, এটা বক্স আকারে আনুভূমিক বরাবর আছে না, অর্থাৎ সমানো জি এই স্যার, বক্স বরাবর থেকে। আছে। আর আমি এত সময় কি বোঝালাম সেটা হচ্ছে এইরকম না, লম্ব বরাবর। হুম হুম হুম। এইটাই বললাম যে এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। এখানে যেমন ধরেন এ আছে আপনার, এখানে এই যে আবুল এটা লেখছে, ঠিক আছে? আপনি ইচ্ছা হুম করলে এটাও এরকম লম্ব বরাবর আঁকাইতে পারেন, আবার এরকম ইচ্ছা করলেও আঁকাইতে পারেন, আপনার যেটা ইচ্ছা সুবিধা হয়, ঠিক আছে? হুম হুম। আর যেটা হচ্ছে টপের কথা বললাম, টপ আর এই যে ম্যাক্স স্ট্যাক, এটা এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই পজিশনটার নাম কি বলতেছিলাম, উপরে যে পজিশন থাকবে। ওটা হলো ম্যাক্স স্ট্রাকচার। হ্যাঁ, হ্যাঁ, সেইটা দেখেন এই যে এই লাস্টে একদম 6 নম্বরের যে পজিশন, এটা হচ্ছে ম্যাক্স স্ট্যাক। আর এখানে যেহেতু একটা ডাটা আছে, মাঝখানে দেখেন কোনো ডাটা নাই, প্রথম যেটা থাকবে ওইটাই হচ্ছে আপনার টপ। সেটা এখানে লেখছে টপ ইজ ইকুয়াল টু 1, আর ম্যাক্স স্ট্যাক এটা ম্যাক্স হচ্ছে স্ট্রাকচার 6। এটা 6। এই যে পজিশনিং করে নিছে, 1 থেকে মানে 6 পর্যন্ত হচ্ছে দিয়ে নিছে, ঠিক 6 আছে? নম্বর পজিশন, 6 নম্বর পজিশন ম্যাক্স স্ট্রাক আছে আর 1 নম্বর পজিশনে টপ হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে দেখেন কোশ্চেনে আপনার যেটা দেওয়া থাকবে আব্দুল, এটা আপনি 1 নম্বর পজিশনে নেবেন। এরকম করে দেখেন, এটার ক্ষেত্রে টপ আবার চেঞ্জ হয়েছে, টপ এর পজিশন 2 দেবেন, ম্যাক্স স্ট্যাক যেটা এটা 6 নম্বর পজিশনে আছে। কোশ্চেনে 2 নাম্বার ইসেতে নিশাত এই নামটা দিছে। তো এরকম করে 6টা নাম এরকম করে এই বাকিগুলো শেষ লিখে ফেলবেন। এটা কি কোনো হুম, হুম। কঠিন কোনো ব্যাপার? যা আছে কোশ্চেন না দিয়ে স্যার, লিখে ফেলবেন, একদম এটা ইজি। এটা বুঝতে পারছি স্যার, একেবারে হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, এটা দেখানো হয়েছে যে কোনটা কোন পজিশন, এটা তো আমাদের শেষ, এটা বলার কিছু নাই। দেখেন এই ওই উপরে যে প্রবলেম, এখানে ওই একই কথা লেখা আছে। উপরে যেমন নাম বলে দিছে, এখানে হচ্ছে শুধু এই আপনার ABCD এ বি দিয়ে সি ডি। উল্লেখ করা তবে হয়েছে। এটা হচ্ছে আপনার আগেরটা সংযোগ করছে, এটা আপনার বিয়োগ করছে। অর্থাৎ এটা কি তাহলে পুশ না পপ হলো এটা? এটা স্যার পপ হবে, পপ। পপ হবে। হ্যাঁ, পপের ক্ষেত্রে আপনার লাস্ট যেটা সেটা হচ্ছে তো আপনার টপ হবে, তাই না? এটা কিন্তু খেয়াল রাখেন, লাস্ট এটা টপ হচ্ছে কি জন্যে, কেউ বলতে পারবেন? হ্যাঁ স্যার, বলতে পারবো। বলেন তো। লাস্ট এটা টপ টপ হওয়ার পিছনে কারণ হচ্ছে যে ওই, যেহেতু এটা হলো আন্ডার ফলো আছে ওই কারণে স্যার। হ্যাঁ, অর্থাৎ আপনার এই লাস্টে যে ঢুকবে এখানে যে, ধরেন এখানে সি যদি থাকে, আমার ডিলিট করতে হলে সি তো ডিলিট করতে হবে, তাই না? এ তো আমি হুম ডিলিট হুম। করতে পারবো না। না না না। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার টপ বা ম্যাক্স, ঠিক আছে? তো এটা ওই আগে যেটা করলেন এটা ওই এক স্টেপ করে হচ্ছে, দেখছেন এটা ডিলিট করতেছে, এক এক করে ডিলিট করতেছে, এই আর কিছুই না। এই ব্যাপারগুলোও একটু 2-3টা একটু প্র্যাকটিস করেন, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। এ সবই এক। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে গিয়ে ইনফিক্স, পোস্টফিক্স আর প্রিফিক্স, ঠিক আছে? তো এখন আমরা এই টপিকে একটু যাব, তবে সহজ বাংলা ভাষায় হচ্ছে একটু বলতে গেলে, ধরেন আমি হচ্ছে 3টা জিনিস লিখব, তাতেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা কি, ঠিক আছে? ধরেন এ প্লাস বি, এখানে অপারেটর আর অপারেন্ট এই দুইটার নাম কি কেউ শুনছেন?
জিনিসটা জি কি? স্যার, অপারেটর অপারেন্ড দুইটার নামই শুনছি। এখানে অপারেটর কোনটা আর অপারেন্ড কোনটা? স্যার অপারেট এ প্লাস বি স্যার, এইখানে হ্যাঁ বলেন। স্যার এটা অপারেট, বিটা অপারেটর। আপনার হচ্ছে এই এ আর এই বি, এই দুইটা হচ্ছে অপারেন্ড, আর এই প্লাস চিহ্ন যেটা প্লাস বলেন বা মাঝখানে যে গাণিতিক চিহ্ন ওইটা হচ্ছে অপারেটর বলে। প্লাস মাইনাস আপনার হচ্ছে কি গুণ ভাগ যে চিহ্ন এগুলো হচ্ছে অপারেটর বলে, ঠিক আছে? আর বাকি যেগুলো থাকবে ওইটা হচ্ছে অপারেন্ট বলে। এর সাথে যদি আরো একটা ডি থাকতো ওইটাও অপারেন্ট হইতো, ঠিক আছে? তো এখন আসেন দেখেন, আমার হচ্ছে কি তিনটা টপিক, একটা হচ্ছে ইনফিক্স, পোস্টফিক্স আর প্রিফিক্স। ইন মানে কি? ইন মানে হচ্ছে মাঝে ইন না? মানে ভিতরে, হ্যাঁ। তো ভিতরে অথবা মাঝে। সেক্ষেত্রে আমার অপারেটর যখন মাঝে থাকবে তখন সেটা হবে আপনার ইনফিক্স, ঠিক আছে? আর আপনার হচ্ছে গিয়ে প্রিফিক্সের ক্ষেত্রে কেউ কি বলতে পারবেন এখানে প্রিফিক্স কোনটা হ্যাঁ, প্রিফিক্স যেটা আগে বসবে স্যার। আগে বসবে, তার মানে এইটা, হুম তাই তো? হুম। আর পোস্টফিক্স পোস্টফিক্স যেটা হচ্ছে পরে গিয়ে বসবে, যেটা হচ্ছে পরে বসবে। পরে এ- বসবে। জি স্যার। এই হচ্ছে আমাদের টপিক শেষ, এখানে আর কিছু নাই, ঠিক আছে? তো বুঝতে পারছি একদম স্পষ্ট। আচ্ছা, এখন এই যে কি বলে, যেমন ধরেন পোস্ট ফিক্স এর ক্ষেত্রে আপনার অপারেন্ট আর অপারেটর কোনটা বলতে পারবেন? অপারেন্ট কোনটা আর অপারেটর কোনটা হ্যাঁ এটার স্যার, ক্ষেত্রে? বলতে পারবো, বলেন। কোনো সমস্যা নেই। স্যার কোনটা বলবো স্যার? এই ২ নাম্বারটা। 2 নম্বরটায়, দুই হ্যাঁ, নম্বরটায় এ এবং বি এই দুইটা হচ্ছে অপারেন্ট, আর হ্যাঁ, প্লাসটা হচ্ছে অপারেটর। অপারেটর। আচ্ছা। আর এটা লাস্টেরটা? আর এটা হচ্ছে প্লাসটা হচ্ছে অপারেটর, এ বি হচ্ছে অপারেন্ট। ঠিক আছে। তাহলে আমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার যে জি স্যার। অপারেটর কোনটা, অপারেন্ট কোনটা, ইনফিক্স এর ক্ষেত্রে কি হবে, পোস্টফিক্স এর ক্ষেত্রে কি হবে, প্রিফিক্স এর ক্ষেত্রে কি হবে। এই তো, আর বুঝতে তো পারছি। কোনো কিছু নাই, ঠিক আছে? না না স্যার, একেবারে স্পষ্ট। আচ্ছা, এখানে এইগুলাই হয়তো বলা আছে, দেখে নিয়েন। আর একটা ব্যাপার, এই যে দেখেন যা বললাম এখানে দেখেন মেলে নাকি, একই বিষয় বলা আছে। একই স্যার। আচ্ছা, আর একটা ব্যাপার আমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, দুইটা টার্ম, 5+1 আর হচ্ছে গুণ ধরেন 6। তো আমি আপনাদের দুইটা অপশন দিব, ধরেন 6 আর একটা অপশন হচ্ছে 5+6। আচ্ছা, এখন বলেন তো, এই যে আমি একটা সমাধান দিলাম, অর্থাৎ হচ্ছে একটা প্রবলেম দিলাম, এটার সলিউশন কত, 36 না 11, কোনটা হবে বলেন তো? 11। কোনটা হবে? স্যার এটা 11 হবে। আচ্ছা, 11 কয়জন আর 36 কয়জন? 36। স্যার 36 হবে, 36 হবে। 36 হবে, তাহলে বেশি 11 হবে। আচ্ছা, স্যার 2 জন 11 বললেন হবে, নাকি? 11। আচ্ছা, 3 জন। আচ্ছা, তাহলে 50-50 তে ধরলাম যে অর্ধেক বললেন 11, অর্ধেক হচ্ছে 36, তাই তো? আচ্ছা,
আপনারা কোন ভিত্তিতে বললেন হচ্ছে গিয়ে 36 আর কোন ভিত্তিতে 11 বললেন? স্যার আমি বলছি যে গুণের কাজ আগে করতে হবে, সেই সুবাদে 11 হবে। হ্যাঁ, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে প্রায়োরিটির ভিত্তিতে, অর্থাৎ আমার যে অপারেটর থাকবে সেই অপারেটর আবার পাওয়ার আছে, কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে এটার উপর নির্ভর করে। ঠিক আছে? এখন এই ম্যাথটাই ধরেন এখানে আমি যদি একটা ব্র্যাকেট দিয়ে দিতাম, এখানে একটা যদি ব্র্যাকেট দিতাম তাহলে কি উত্তর হতো? তাহলে 36 হইতো স্যার। 36 হইতো। তাহলে আমি দেখতেছি যে আমার ব্র্যাকেট বলেন স্যার বা ব্র্যাকেটের কাজ আগে স্যার। হ্যাঁ, হ্যাঁ। এই অর্থাৎ আমার কোনটার প্রায়োরিটি আগে হবে, কোনটার কাজ আগে করব এটার উপর নির্ভর করে আমার পরবর্তী ম্যাথগুলা করতে হবে। ঠিক আছে? তো আমি জি সেই স্যার। ক্ষেত্রে আপনাদের সুবিধার ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু লিখে দিই যে কোনটার প্রায়োরিটি আগে। ১ নম্বরে আপনার হচ্ছে গিয়ে যত ধরনের ব্র্যাকেট থাকবে, অর্থাৎ ওই যে প্যারেনথিসিস বলে সম্ভবত। ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড আপনার ব্র্যাকেট, এই থার্ড থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেটা বলেন, এটার কাজ হচ্ছে সবথেকে আগে করতে হবে। ঠিক আছে? ২ এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, লাস্টেরটা সেকেন্ড ব্র্যাকেট স্যার। হ্যাঁ। তো পরবর্তী ২ নম্বরে কার কাজ আগে হবে? পরবর্তী ২ নম্বরে আহ, দেখা যাচ্ছে স্যার গুণ। ডিভাইডারের কাজ আগে হবে, ডিভাইডারের কাজ আগে হয় ফার্স্টে, না, তারপর পাওয়ারের ভাগ। কাজ। পাওয়ার ও, করছি না? এই যে 2 এর পাওয়ার এরকম এরকম জি দিয়ে জি জি। 3, আবার তীর চিহ্নও থাকে এরকম এইটা, বা আপনার এইটা, বা আবার কিছু কিছু জায়গায় দেখবেন এরকম তীর চিহ্ন থাকে। ঠিক আছে? একই। আচ্ছা, এরপরে ৩ নাম্বারের আসবে আপনার হচ্ছে গিয়ে গুণ আর ভাগ। ভাগ চিহ্ন এরকমই দিলাম। আচ্ছা, আর এ আসবে হচ্ছে গিয়ে যোগ আর বিয়োগ। এখন আসেন ধরেন একই লাইনে গুণ আর ভাগ দুইটাই আছে, কোনটার কাজ আগে করবেন? স্যার একই লাইনে গুণ আর ভাগ ধরেন দুইটাই হচ্ছে আছে। কি এই প্লাসের জায়গায় ধরেন 5, ফার্স্টে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে। 5 গুণ 1 ভাগ হচ্ছে গিয়ে 6, কোনটার কাজ আগে? ভাগের কাজ নাকি গুণের কাজ? স্যার গুণের কাজটাই তো মনে হয় আগে। আচ্ছা, এটা গুণ বা ভাগ কোন, মানে যেহেতু পাওয়ার আমাদের সমান, তো সেই ক্ষেত্রে আমাদের নিয়ম যেটা সেটা হচ্ছে আমাদের লেফট থেকে রাইটে যাইতে হবে। আমি যদি লেফটে প্রথমে যে চিহ্নটা পাবো ওইটার কাজ আমি আগে করব। ঠিক আছে? আমি সেক্ষেত্রে আমার এই ম্যাথের ক্ষেত্রে আমার হচ্ছে এই গুণের কাজ আগে করতে হবে। ইন কেস আমার যদি হচ্ছে এখানে আগে যদি ভাগ থাকতো, এখানে যদি গুণ থাকতো, তাহলে আমি এই ভাগের কাজ আমি আগে করতাম, কারণ আমার প্রথম চিহ্ন বাড়তেছে ভাগ। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের আর একটা জিনিস লেখা লাগে, সেটা হচ্ছে ধরেন এটা আমাদের অপারেশন যাবে লেফট থেকে রাইটে। এই যোগ আর বিয়োগের ক্ষেত্রেও কাহিনী এক, লেফট থেকে রাইটে যাবে। এর মধ্যে প্রথমে আমি যে চিহ্ন পাবো সেটা কাটাকি করবো, মানে সমপর্যায়ের চিহ্নর কথা বলতেছি। আর পাওয়ারের ক্ষেত্রে এটা আমার কি হবে, রাইট থেকে লেফটে যাবে। ক্লিয়ার? এটুকু একটু নোট করে রাখতে পারেন যারা জানেন না বা ভুলে গেছেন, তো পরবর্তীতে এটা করতে গেলে ইজি হবে। স্যার রাইট থেকে লেফট, এটা জি, তো পাওয়ারের ক্ষেত্রে। পাওয়ারের ক্ষেত্রে, শুধু পাওয়ার পাওয়ারের বলতে ক্ষেত্রে উল্টাটা হবে। বলতে ওই যে ও বুঝছি, আমরা যে উপরে যে সংখ্যার উপরে আরেকটা সংখ্যা লেখা হ্যাঁ, হয়েছে। এই যে 2 এর পাওয়ার ধরেন 3 যদি থাকতো, তাহলে আমার 3 এর কাজ আগে করে এই উল্টো দিক থেকে আসতাম। ঠিক আছে? ধরেন এই যে এই হয় না অনেক ক্ষেত্রে 2 এর পাওয়ার 3, তার পাওয়ার 4, এরকম ম্যাথ কিছু থাকে না, পাওয়ারের উপর হুম, পাওয়ার। তো সেক্ষেত্রে আমার এই উল্টো দিক থেকে আসে। ঠিক আছে? বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ধরেন একটা ম্যাথ যদি আমি করি, ধরেন 1 প্লাস 2, এটা হচ্ছে ইন্টু 5, তারপরে হচ্ছে প্লাস 30, এটা হচ্ছে আবার ভাগ চিহ্ন 5,
বলেন এটার সলিউশন কি হবে, কোনটার কাজ আগে করব? জি স্যার, অল্প একটু টাইম দিন, আমরা ইনশাল্লাহ সলিউশন আচ্ছা করে দিচ্ছি। করেন। স্যার সলিউশন হবে 17। 17 না, সম্ভবত হয়েছে। তারপর দেখি কি অবস্থা। জি স্যার 17 হয়েছে। 10 আর এটা হচ্ছে 6। বলেন তো এই ক্ষেত্রে যোগ করব কোনটার আগে, কোনটা আগে যোগ করছেন? স্যার কোনটা আগে যোগ অর্থাৎ 10-এর সাথে 1 যোগ করছেন নাকি 10-এর সাথে হ্যাঁ 6 যোগ করছেন আগে? না স্যার, 10 এটা থেকে নেক্সট 28। 10 এর থেকে সাথে রাইট 1 আগে যোগ করছি স্যার, হ্যাঁ যেহেতু 10-এর বাম সাথে দিক 1 দিয়ে যাবে, আগে হবে, তারপরে হচ্ছে তারপরে 11-এর সাথে আবার 6 যোগ করছি। হ্যাঁ, এই কনসেপ্ট ক্লিয়ার আমাদের, ঠিক আছে। এর বেশি কিছু এখানে নাই। তো আর এখানে তো নরমালি যদি থাকতো, এইখানে যদি ব্র্যাকেট যদি আগে থাকতো তাহলে আমরা এই ব্র্যাকেটের কাজ আগে করতাম। যোগ হুম আছে হুম কি হুম। কি আছে সেটা আমার দেখার বিষয় না। ব্র্যাকেট যেটা থাকবে ওটা আমার কাজ আগে হবে। জি স্যার। আচ্ছা, তার আগে এইটা একটু করে দেখি। আচ্ছা, এই প্রবলেমটা একটু দেখেন। কোশ্চেন আমার এইটা, ঠিক আছে, যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস, ধরেন এটা একটা স্ট্রাকে আমি রাখবো, স্ট্রাক ব্যবহার করে আমি এটা পোস্ট ফিক্স করব। এটা কি আছে, কোন ফিক্সে আছে, প্রিফিক্স ইনফিক্স না পোস্ট ফিক্সে আছে বলেন তো এই এক্সপ্রেশনটা? স্যার ইনফিক্স। হ্যাঁ ইনফিক্স আছে, অর্থাৎ আমার আপনার হচ্ছে কনভারসেশনে যাইতে হবে, অর্থাৎ ইনফিক্স থেকে পোস্ট ফিক্স বা ইনফিক্স থেকে প্রিফিক্স। আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে হচ্ছে ইনফিক্স থেকে আপনার পোস্ট ফিক্স অথবা ইনফিক্স থেকে প্রিফিক্সে আসে, ঠিক আছে। তো এখন দেখেন এই ক্ষেত্রে আমার প্রথম মানে এই যে বক্স আকারে আমাদের দেখেন, আমাদের এই বক্স আমি আঁকাচ্ছি না, এখান থেকে আমি বুঝাই দিচ্ছি। এই দেখেন প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর সিম্বল স্ক্যান্ড, তারপর স্ট্যাক্ট, তারপরে আপনার লাস্টে হচ্ছে গিয়ে পোস্ট ফিক্স, ঠিক আছে। এই ধরেন এই কয়টা আমার লাগবে, এগুলা কয়টা স্টেপে গেছে জাস্ট সিরিয়াল দিছে। আচ্ছা এখন আসেন, একটু সুবিধা হইতো যদি এখানে আমি লিখে নিতাম। আচ্ছা দেখেন একটু লিখে নিই। প্রথম হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এ, তারপরে প্লাস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট বি, তারপরে আছে হচ্ছে গুণ সি। আর স্ক্রিন দেখা যায় না। সবাই দেখতে পাচ্ছেন না? ইসিন কি সবাই কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এবার দেখা যাচ্ছে। নেট প্রবলেমের জন্য হয়তো হতে পারে। মাইনাস ফার্স্ট ব্র্যাকেট বি ডি, তারপর ভাগ চিহ্ন ই। অবলিক ই স্যার, আচ্ছা, তারপরে অ্যারো উপরের দিকে অ্যারো দেওয়া আছে স্যার, তারপরে এফ, তারপরে এফ ব্র্যাকেট করো, তারপরে গুণ চিহ্ন, গুণ তারপরে চিহ্ন স্যার যাই হোক জি, জি শেষ গুণ ব্র্যাকেট চিহ্ন শেষ ইন্টু এইচ এইচ। ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখন দেখেন এটা লিখে নিলাম, জাস্ট এটা আমাদের কোশ্চেন পরীক্ষায় এরকম ধরেন থাকলো, আমাকে বলে দিল যে আপনি হচ্ছে কি পোস্ট ফিক্স কনভারসেশনে রূপান্তর করেন। তো সেই ক্ষেত্রে আমি সিরিয়াল এরকম আমি দেখবো যে আমার কয়টা আছে টোটাল,
আমি গুনে নিয়ে একটা বক্স আকারে এরকম সিরিয়াল দিয়ে লেখাটা আর কি ভালো, ঠিক আছে? পরীক্ষায় মনে হয় সময় পাবেন, ছক আঁকানোর পর্যাপ্ত সময় পাবেন। তো সেক্ষেত্রে দেখেন আমি প্রথমে হচ্ছে সিম্বল, আপনি দেখেন একটা জিনিস হচ্ছে প্রথমে কিন্তু আমি এখানে ব্র্যাকেট আছে, তাই আছে না? এটা আমি হচ্ছে স্ট্যাকের ব্র্যাকেট থাকলে ওইটা শুরুতে যদি কোনো আপনার যদি কোশ্চেনের শুরুতে অর্থাৎ এক্সপ্রেশনের শুরুতে কোনো যদি চিহ্ন থাকে সেটা আপনি প্রথমে স্ট্যাকে দিয়ে দেবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই প্রথমে যে ফার্স্ট ব্র্যাকেট এটা আমার স্ট্যাকে যাবে, আর সিম্বল যেটা স্ক্যান করব প্রথমে দেখেন এ আছে না, এরটা আমি হচ্ছে গিয়ে এটা আমি এই যে এই যেটা এটা আমি এখানে লিখে ফেললাম, জাস্ট লিখে ফেললাম। যখন আমি হচ্ছে সিম্বল স্ক্যান করে কোনো চিহ্ন না পাবো অর্থাৎ কোনো অপারেটর না পাবো তখন আমি সরাসরি এই পোস্ট ফিক্সে আমি দিয়ে দেব, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম, ভালো কথা। এরপরে আসেন আমার স্ক্যান করতেছি, পরে হচ্ছে পাইছি হচ্ছে প্লাস চিহ্ন, আমি প্লাস চিহ্নটা দিলাম। দেওয়ার পরে এটা কি এটা পোস্ট ফিক্সে আগেই যাবে না, ঠিক আছে? এটা স্ট্যাকে ঢুকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি স্ট্যাকে এই প্লাস চিহ্নটা আমি দিলাম এখানে। পোস্ট ফিক্সে যেহেতু আগের অবস্থানে আছে সেহেতু আগের অবস্থানটাই আমি লিখে ফেললাম। এটুকু কি ক্লিয়ার যা বলতেছি? স্যার এটা আবার এটা রিপিট করেন স্যার। আচ্ছা, রিপিট করি। এই 7 নাম্বার স্টেপে যাওয়ার পরে যদি না বুঝেন আমি আরেকবার রিপিট করব, ঠিক আছে? একবার বলি, ঠিক আছে? দেখেন প্রথম কথা হচ্ছে আমার প্রথমে যে চিহ্নটা থাকবে ব্র্যাকেট, যদি ব্র্যাকেট থাকে সেই ক্ষেত্রে আমি হচ্ছে স্ট্যাকে দিয়ে দিব প্রথমেই, ঠিক আছে? স্ট্যাকে আমি প্রথম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। পরবর্তীতে এ যেটা আমি পাবো অপারেন্ট সেটা আমি হচ্ছে কি সিম্বল স্ক্যানে আমি দিব এ, এটা সরাসরি চলে যাবে আপনার পোস্ট ফিক্সে, এখানে আপনার স্ট্যাকে আর দাঁড়াবে না, পোস্ট ফিক্সে চলে যাবে, ঠিক আছে? এরপরে আমি অপারেটর পাইছি প্লাস, এটা আমি লিখছি প্লাস। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যতগুলা আছে এই সিম্বল স্ক্যানে পরপর ওইটাই লিখে গেছে, ঠিক আছে? দেখেন এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট, এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টু সি, দেখেন বি ইন্টু সি সব এই একই আছে। অর্থাৎ কোশ্চিন যেটা আছে ধরেন ইচ্ছা করলে হুবহু তুলেও দিতে পারেন আপনার ইচ্ছা। এইটা এটা সিরিয়াল নাম্বার আচ্ছা এটা দিলাম। ছিল। আচ্ছা, এবার দেখেন প্লাস চিহ্ন আমি সরাসরি পোস্ট ফিক্সে আমি আগেই দিব না, কোন সময় অপারেটর যাবে সেটা আগে, পরের কথা আমি আসতেছি কোন সময় যাবে। আবার দেখেন ক্ষেত্রে প্লাস চিহ্ন আছে আমি স্ট্যাকে দিলাম, আমার পোস্ট ফিক্সে এ ছিল আগের অবস্থানে আছে, আমি আগের অবস্থানে এটাই লিখে ফেললাম, ঠিক আছে? এখন আসেন ফার্স্ট ব্র্যাকেট আছে আমার কোশ্চেনে, ফার্স্ট ব্র্যাকেট আছে আমি হচ্ছে কি এইটা স্ট্যাকে দিয়ে দিলাম, আমার ফার্স্ট ব্র্যাকেট স্ট্যাকে থাকলো, আগের অবস্থানে আছে এ, এটা আমি লিখে ফেললাম। এখন দেখেন বি, বি আমার হচ্ছে স্ট্যাকে যাবে না পোস্ট ফিক্সে যাবে? ফার্স্টে এ যদি আমি পোস্ট ফিক্সে দিতে পারি তাহলে আমার বি যেহেতু অপারেন্ট, অপারেন্ট আমি পোস্ট ফিক্সে দিয়ে দিব, স্বাভাবিক। পোস্ট ফিক্সে আমি দিয়ে দিলাম। এখন আসেন আপনার হচ্ছে গিয়ে গুণ চিহ্ন আসলো, এক্ষেত্রে আমরা ওই যে প্রায়োরিটির যে টেবিলটা দেখলাম না, যে আপনার প্রথমে ব্র্যাকেটের কাজ আগে, তারপরে আপনার অ্যারো চিহ্ন, তারপরে গুণ ভাগ, এটা দেখছিলাম না? এই চিহ্নটা এখানে কাজ করবে, মানে ওই প্রায়োরিটির টেবিলটা আমার যেহেতু, দেখেন আমি আগে আসি, দেখেন গুণ চিহ্ন আছে, অর্থাৎ প্রথম প্রাথমিক পর্যায়ে আপনার যত সময় পর্যন্ত না, আচ্ছা একটা লজিক বলি সেটা হচ্ছে দেখেন এই যে এটা ধরেন এক জায়গা আছে আমার হচ্ছে গুণ, আর এক জায়গা আছে হচ্ছে গিয়ে আমার এই চিহ্নটা, অর্থাৎ আগে আমার এই চিহ্নটা পাওয়ারের কাজ। পরোটার কাজ, সেক্ষেত্রে মানে এই সত্যটা ফুলফিল করে না বলে এটা হচ্ছে রং, ঠিক আছে? এটা যদি আমার প্রথমে তীর চিহ্ন থাকতো আর এখানে গুণ চিহ্ন থাকতো তাহলে এটা আমার ঠিক হইতো, এই তো মেন কথা। আচ্ছা, এটা মাথায় রাখেন যে আপনার যেটা প্রায়োরিটি বেশি সেটা আপনার হচ্ছে আগে বসবে, ঠিক আছে? যেটা প্রায়োরিটি কম সেটা পরে বসবে, এটা হচ্ছে মেন লজিক। এখন আসেন আমরা হচ্ছে সি পাইছি, সি আমি সরাসরি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ আমার প্রাথমিক পর্যায়ের কাজ যেগুলো অপারেন্ট সেটা আমি পোস্টফিক্সে দিয়ে দেব, আর যেটা অপারেটর সেটা আমি এখানে রাখবো, ঠিক আছে? এখন আসেন এই যে মাইনাস আছে না, দেখেন কোশ্চেনের মাইনাস, আমরা এই পর্যন্ত চলে গেছি মাইনাস, আমি এখানে দিছি গুণ চিহ্ন, দেখেন মানে এখানে নর্মালি এরকম অবস্থায় আসে, এখানে গুণ তারপর মাইনাস, এটা কি সম্ভব হতে পারে? 6 নম্বরটা। এই যে এই 5-6 নাম্বার
6 নম্বর হুম, পজিশনের যে কাজ, আমি হচ্ছে এই যে মাইনাস ধরেন গুণের আগে মানে আমার যে প্রায়োরিটি যেটা সেটা তো আগে থাকবে। আমি দেখতেছি যে আমার মাইনাস এর প্রায়োরিটি কম কিন্তু এর আগে গুণ আছে। সেই ক্ষেত্রে আমার এই গুণ চিহ্নটা আমি এই যে ইসটাকে আমি দিয়ে দিব। ঠিক আছে? হুম, আপাতত দেখেন আমি আরো প্রসেস আছে ওইটা যখন দেখতে দেখতে ক্লিয়ার হবেন। তারপরে এই মাইনাস আছে মাইনাস আমি দিলাম। মাইনাসে আমার সমস্যা নাই। হুম, ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস আছে। এই চিহ্নটা গুণ চিহ্নটা আমি অলরেডি দিয়ে দিছি। আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু। ফার্স্ট ব্র্যাকেট শুরুর চিহ্ন এখানে দিছি যেহেতু অপারেন্ট নাই এই পর্যন্ত আমি রাখছি। অর্থাৎ আমার অপারেন্ট পাইলে আমি এই পাশে দিয়ে দেবো। দেখেন ডি পাইছি এই পাশে দিয়ে দিছি। কোনো কাজ নাই। অপারেটর নিয়ে হচ্ছে ঝামেলা। তারপর ভাগ চিহ্ন দেখেন পাইছি। ফার্স্ট ব্র্যাকেটের এই পাশে ভাগ চিহ্ন দিলে কোনো সমস্যা নাই আমি ভাগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা ই আছে ই আমি এই পাশে দিয়ে দিছি। এরপর তীর হুম। চিহ্ন দেখেন। এই ভাগের প্রায়োরিটি বেশি না তীর চিহ্নের প্রায়োরিটি বেশি? তীর চিহ্নের প্রায়োরিটি বেশি। তাহলে আমি দেখতেছি তীর চিহ্ন আমার পরে বসতেছে সেক্ষেত্রে আমি এই এই ক্ষেত্রে এই ভাগটা এখানে থাকতে পারে না। এটা অপোজিটই চলে যায়। দেখেন এই ভাগ এই পাশে চলে গেছে। ক্লিয়ার হইছেন? মানে স্যার যেটাই বসবে না তার পরের বক্সে যা প্রফিক্স এক্সপ্রেশনে বসতেছে। হ্যাঁ, এখানে যেহেতু আমি দেখতেছি যে মানে এখানে দেখেন এই যে গুণের স্যার পরে স্যার 9 নম্বর রোতে যদি না বসে, স্যার 9 নম্বর রোতে যদি ইস্টাকে না বসে তাহলে সেই সাইনটা সেটা পরবর্তী রোতে যা বসতেছিল পোস্ট ফিক্সে। হ্যাঁ, যদি প্রায়োরিটির ওই টেবিলটা আমার কথা মনে রাখেন যে আমার গুণের মানে পরে হচ্ছে বিয়োগ বসতে পারবে না। মানে প্রায়োরিটি গুণ বড় না, গুণের প্রায়োরিটি বড় না, বিয়োগের প্রায়োরিটি বড়? গুণের না? গুণের প্রায়োরিটি কিন্তু বড়। আমি দেখতেছি বিয়োগ এখানে চলে আসছে। সেহেতু যেহেতু বসতে পারবে না এই গুণটা আমি এখানে আমি অলরেডি দিয়ে দিছি দেখেন। গুণে চলে গেছে। এই সেম কাজ এখানে হয়েছে যে তীর চিহ্নর প্রায়োরিটি বেশি, ভাগের প্রায়োরিটি কম। তাই না? এখানে অসামঞ্জস্য দেখা গেছে। সেহেতু আমি এই ভাগ চিহ্নটা এখানে আমি দিয়ে দিছি। তো আমার যেখানে অসামঞ্জস্য দেখবো সেখানে আমি পোস্টফিক্সে আমি ওই চিহ্নটা ট্রান্সফার করে দেব। ঠিক আছে? যেখানে রুলস অবটেইন করবে না হ্যাঁ, 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 সেটা হ্যাঁ। সেটা আমরা পরবর্তী রোতে দিয়ে দিব। পোস্ট ফিক্স পোস্টফিক্সে এক্সপ্রেশনে দিয়ে দিয়ে দেব। দেবো। ইসটাকে তখন আর বুঝতে থাকবে না। পারছি। আচ্ছা এরপরে আগের থেকে দেখেন অনেক ক্লিয়ার। এফ আছে। এফ আমার আমি অপারেন্ট নিয়ে আমার কোনো ঝামেলা নাই। অপারেন্ট পাইলে আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে? অপারেন্ট এফ চলে গেল। এরপরে দেখেন মজার ব্যাপার এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেখতেছেন না? হুম, হুম, হুম। এই ফার্স্ট ব্র্যাকেট যখন এই জায়গায় একটা দেখেন ক্লোজ চলে আসবে তখন এই পর্যন্ত ডিলিট হয়ে যাবে। ফার্স্ট ব্র্যাকেট শুরু, মাঝখানে যে চিহ্ন থাকে, মাঝখানে যে কোনো চিহ্ন থাকলে এখানে যদি বিয়োগ থাকতো, ভাগ থাকতো, যাই থাকুক না কেন এটা অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে? ও, আচ্ছা, এটা ইরেজ হয়ে যাবে, হ্যাঁ, মুছে ইরেজ যাবে। হয়ে যাবে। এই পর্যন্ত এই ফার্স্ট ব্র্যাকেট দেখেন এখানে নাই। ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত ডিলিট। তাই না? হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। এখন আসে দেখেন আবার গুণ। গুণ যদি আমার এখানে আবার আসে, গুণ যদি দিয়ে দিই তাহলে আমার তো নিয়ম মানতেছে না। সেক্ষেত্রে আবার বিয়োগ চিহ্ন এখানে চলে যাবে। তাই গেছে না? আগের প্রসেস গুলো দেখেন। হুম। তাই না? পরবর্তী রোতে চলে হ্যাঁ, যাবে। পোস্ট ফিক্সে চলে যাবে। তারপরে আবার হচ্ছে গিয়ে গুণ এখানে দিল, গুণ এখানে রাখলাম। তারপরে যখন অপারেন্ট পাবো অপারেন্ট এই পাশে দিয়ে দেবো। ফার্স্ট ব্র্যাকেট আবার ক্লোজ হয়েছে। ধরেন এখানে ক্লোজ হয়েছে এই গুণ চিহ্ন চলে যাবে এখানে। ঠিক আছে? এইস যেটা এইস হচ্ছে গিয়ে এই পাশে চলে যাবে। অপারেন্ট নিয়ে কোনো কাজ নেই। অপারেন্ট পাইলেই শুধু এই পাশে দিয়ে দিবেন। ঠিক আছে? আর আমার একদম দেখেন ম্যাথের শেষে আছে কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আছে। এই ক্লোজটা আমি দিলাম। অর্থাৎ আমার এর ভিতরে যতগুলো চিহ্ন যদি থাকতো তাহলে আমার এটা সব ভ্যানিশ, লাস্টে শুধু প্লাসটা চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এতে আর কিছুই নাই দেখেন। এই হচ্ছে গিয়ে আপনাদের আজকের মেন পড়ার বিষয় ছিল। তো মোটামুটি বুঝছি কিন্তু একটু হ্যাঁ, কষ্ট এটা হয়ে গেল। আপনি প্র্যাকটিস করেন, বাসায় দেখেন, যেটুকু বুঝছেন বাসায় এটা জাস্ট এই উদাহরণটা দেখলে পারে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? শুধু মনে রাখবেন প্রায়োরিটির ওই ব্যাপারটা যে আপনার হচ্ছে গিয়ে ধরেন গুণ আছে, বিয়োগ আসলো। তাহলে পারে এরা সেম পজিশনে থাকতে পারবে না। এটা হচ্ছে গিয়ে আগের যে চিহ্ন সেটা পরবর্তীতে এই যে এই স্টেপে চলে আসবে। অর্থাৎ যদি আমার এখানে যদি বিয়োগ থাকতো, এখানে গুণ থাকতো তাহলে আমার সমস্যা ছিল না। বুঝতে পারছেন? কিন্তু যখনই আমার প্রায়োরিটির ব্রেক করতেছে তখনই আমি এই চিহ্নটা আপনার স্ট্যাক থেকে সরায়ে পোস্টফিক্সে আমি দিয়ে দিচ্ছি। এটাই ওই চিহ্নটা মুভ করবে। হ্যাঁ, ওই হ্যাঁ, চিহ্নটা মুভ করে জি, জি। একই প্রসেস আপনার এটা আমরা করলাম ইনফিক্স থেকে পোস্টফিক্সে। আবার কোশ্চেনে ইনফিক্স থেকে যদি প্রিফিক্স বলে নিয়ম ওই হিসাবেই আরকি যাবে। ঠিক আছে? তো হোমওয়ার্ক থাকবে
আপনাদের মেন হোমওয়ার্ক থাকবে ২ টা। একটা হচ্ছে এই উদাহরণটা খুব ভালো করে দেখা। যত সময় পর্যন্ত না বুঝবেন তত সময় পর্যন্ত নেট দেখবেন। দরকার হয় এই ভিডিও দেখবেন, নেটে সার্চ দিয়ে দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে ইনফিক্স থেকে কিভাবে পোস্টফিক্সে যায়। তো আপনাদের ২ টা কাজ থাকবে, ইনফিক্স থেকে পোস্টফিক্স এটা তো আছেই। আরেকটা দেখবেন ইনফিক্স থেকে প্রিফিক্স কিভাবে যায়। এটা বুঝে গতদিন একটা হোমওয়ার্ক থাকবে। আপনাদের ইচ্ছামতো একটা করে গ্রুপে সাবমিট করবেন, WhatsApp গ্রুপে। ঠিক আছে? তাহলে হোমওয়ার্ক থাকলো ইনফিক্স টু প্রিফিক্স। আচ্ছা, এই অধ্যায়ের তেমন কিছু যা কিছু আছে সব পড়ানো মোটামুটি শেষ। আমি দাগায় দিচ্ছি, ক্লাসের টাইম মনে হয় শেষ হয়ে যাবে না, যখন তখন কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি কোশ্চেনগুলো দাগায় গ্রুপে আপলোড করে দিব না। ঠিক আছে? স্যার আমাদের প্রেজেন্টেশন কি হয়ে গেছে? আমি কারেন্ট ছিল না, কিছুক্ষণ অফলাইনে ছিলাম। না, আপনাদের আজকে টাইম তো নেই, কেটে যাইতে পারে। তো সেক্ষেত্রে আহ, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, এখান থেকে আমি দেখে নেব না কারা কারা আজকে জয়েন করছিলেন। আচ্ছা, তাহলে আপনাদের পরবর্তী ক্লাস কবে হবে আমি জানাই দিব। এই সপ্তাহে কি আরেকটা ক্লাস দরকার আছে নাকি আগামী সপ্তাহে নিব? জি স্যার, ক্লাস একটু দিয়ে দিন স্যার, আসলে আচ্ছা, তাহলে বুধবারের দিন থাকবে। ঠিক আছে? বুধবারের দিন থাকবে, যদি কোনো সমস্যা না হয় তাহলে বুধবারে আমি স্যার নিয়ে নিব। আমি বলছিলাম কি স্যার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা রিমাইন্ডার দেওয়া যায় না যে আমাদের ক্লাসের টাইম কোন সময় হতে যাচ্ছে, মানে এমনটা একটা রিমাইন্ডার সেট আপ করা যায় কিনা স্যার? রিমাইন্ডার কি অনেক সময় সেট করা যায় আমি সঠিক জানি না। কেউ কি আমি তো আগে থেকেই বলে দিই, আপনারা গ্রুপ যারা ক্লাস করেন একটু মানে রিমাইন্ডার ঠিক যদি সেট আছে স্যার, করতে মানে পারেন কি তাহলে করে হয়, দিন। মানে অনেক সময় হচ্ছে আমাদের খেয়াল থাকে না, মানে আচ্ছা, আচ্ছা, ওই ঠিক আছে। বাইরে বের হয়ে গেছি, তখন দেখছি যে আপনি গ্রুপের লিংক শেয়ার করছেন, তখন আমাদের কাছে মানে বিষয়টা বুঝতে একটু ইয়ে পারছি। হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এই সেক্ষেত্রে যে কারণে যে পারেন একটু, আমি যেমন বলে দিলাম বুধবার দিন ক্লাস আছে, তাহলে যে পারেন একটু হ্যাঁ, রিমাইন্ডার সেট করে দিন গ্রুপ। মানে এই আমি একটু রিমাইন্ডারটা যদি দেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে বেটার হয় আর কি আমাদের জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে। একটু তাহলে আজকে দেখে এই নেন। পর্যন্তই থাক। আগামী বুধবারে ইনশাল্লাহ দেখা হচ্ছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।